বার হয়েছে, অনেকবার বসা হয়েছে। যেমন অটোরিকশার যত্রতত্র এভাবে বিচরণ রেখে নিরাপদ মানসম্মত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। এটা একেবারে জরাজীর্ণ করে ফেলেছে ঢাকা শহরকে। কোনো সভ্য সিটিতে এইভাবে যত্রতত্র স্বেচ্ছাধীন কোনো পরিবহন রিকগনাইজ করা ছাড়া চলতে পারে না। এটা সত্য। এটা অটোরিকশার যারা চালান তাদের যে নেতৃবৃন্দ আছেন তারাও স্বীকার করেছেন। আমরা চাচ্ছি যে একটা গুড ম্যানেজমেন্ট করা, এখানে একটা নীতিমালা করে ম্যানেজমেন্ট করা। প্রধান সড়কগুলিতে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আমরা অটোরিকশাকে নিরুৎসাহিত করতে চাই। পর্যায়ক্রমে তাদেরকে একটা রিভলিউশন করে একটু আপনার ঢাকা শহরের একেবারে জরাজীর্ণ অথবা কম ডেভেলপমেন্ট, কম গুরুত্বপূর্ণ সেখানে আপাতত থাকলেও আমরা সেটা বিবেচনায় রাখছি। বাট গুরুত্বপূর্ণ জায়গা আমরা অটোরিকশা রাখতে চাইছি না। এখন এটার ব্যবস্থাপনাটা কী হবে, প্রক্রিয়াটা কী হবে, সেটা নিয়ে একটা সমন্বিত সিদ্ধান্ত আলোচনা চলছে এবং সিদ্ধান্ত দ্বার প্রান্তে। আমরা কিভাবে কার্যকর হবে, কিভাবে তারা মানে ক্ষতিগ্রস্ত বা যাতে না হয় সেটা একটু মাথায় রাখছি। আবার নগরকে বিধ্বস্ত করে দিয়ে, ঢাকা সিটিকে বিধ্বস্ত করে দিয়ে তার অটো চালানো যাবে না, এটাও তাদেরকে বোঝানো হয়েছে এবং তারা একমত হয়েছে, আমাদের সাথে একমত হয়েছে। তো অটো ম্যানেজমেন্টের ব্যাপারে সরকার সিরিয়াস এবং এটা ম্যানেজমেন্ট আমাদের প্রায় হতে চলেছে, খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে এবং আমরা সবার সহযোগিতাও পাচ্ছি, সহযোগিতা চাইবো আমরা।